আর তোমার ল্যাপটপ প্রতি আছিল যেহেতু আয় প্রথমত দৃষ্টি প্রতিবন্ধী বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষ লেখাপড়া করি যদি আয় ল্যাপটপ পাই এতে আর ভবিষ্যৎ জীবনে ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে খুবই হেল্পফুল হইব। দৃষ্টি প্রতিবন্ধী রাজু দাস চোখে নদেখিলেও শিক্ষার আলোর মাঝে ভরসা খুঁজের জীবনের প্রত্যেকখান পদক্ষেপত চট্টগ্রামের এক প্রান্তত এই অন্ধহাররে জয় গরিবার স্বপ্ন লইরে আগাই চলা এই তরুণ সহ ৪৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানরে ৩৪,০০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করিয়ে ফাঁসি দিয়ে শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট ৮ জনকে মেয়ের বিবাহ খাতের সহায়তা সহ মোট ৪৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৪,০০,০০০ টাকা প্রদান করা হচ্ছে। আজ শনিবার জুলাইয়ের ২৬ তারিখ নগরীর সাতগাঁও রুফালি আবাসিক এলাকাত ট্রাস্টর নিজস্ব মিলনায়তনত আয়োজিত অসহায় ও দুস্থ মানুষের সেবার হাজার অংশ হিসেবে এই চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে। তো আজকে আমি ধন্যবাদ জানাবো ট্রাস্টের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিমউদ্দিন স্যারকে আজকে এখানে সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানবীর হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করে SZHM ট্রাস্টের সচিব অধ্যাপক AYMD জাফর। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাইজভান্ডারি গাউসে হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য ও চিকিৎসক ডাক্তার সাইফুদ্দিন মাহমুদ মাসুদ। এছাড়া আরও উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট রেজাউল নূর সিদ্দিকী, ডাক্তার সামিউল করিম সহ আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ অক্কল। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের ডায়ালাইসিস করার জন্য ৩টা ডায়ালাইসিস মেশিন দান করেছেন, যার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এটা ওনারা করে দিচ্ছেন, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রোগীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানত মাঝে বিভিন্ন খাতত মাঝে সহায়তা প্রদান করা হইয়ে, যার মধ্যে আছে মসজিদ নির্মাণের সহায়তা, ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা, ১ প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণ, ২ জন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি, 2 জন অসুস্থ আলেমর চিকিৎসা সহায়তা, জটিল রোগত আক্রান্ত 7 জন ব্যক্তির চিকিৎসা, পাশাপাশি আরও সহায়তা প্রদান করা হইয়ে ৬০ জনের আয়বর্ধক হাজে সহায়তা, 2 জনের ঋণ পরিশোধের সহায়তা, ৬০ জনের বিদেশ যাত্রা, ৬০ জনের গৃহ নির্মাণ এবং ৮ জনের বিবাহ সংক্রান্ত সহায়তা। আজকে দেখলাম তাতে মনে হলো যে কোনো খাতই তাদের অনুদানের বাইরে নয়। এটা সত্যিকারের প্রশংসনীয় এবং সৃষ্টিকর্তার কাছে গ্রহণীয় কাজ। আজকের এই যে সহায়তা প্রদান, এগুলোকে আপনারা দয়া করে আর্থিক সহায়তা মনে না করে মাইজভান্ডার দরবার থেকে এটা আপনাদের জন্য তাবারক হিসেবে গ্রহণ করবেন। তাবারক হিসেবে গ্রহণ করলে এই অর্থ যারা শিক্ষার জন্য নিচ্ছেন, যারা স্বাস্থ্যের জন্য নিচ্ছেন, যারা অভাবগ্রস্ত মানুষ অভাবে সঙ্গতি অবস্থায় করার জন্য নিচ্ছেন, ইনশাল্লাহ মুনিবের মেহেরবানিতে তার একটা অবস্থান ভিন্নতর পর্যায়ে চলে যাবে। C+ TV চট্টগ্রাম।